কোশ্চেন বাঞ্চ ক্লাস 9 ডাফ অ্যান্ড ডট, পেজ নাম্বার 320 রয়েছে ফার্স্ট সামেটিভ ইভলিউশনের মডেল সেট 10। এই মডেল সেটটির সিন আনসিন গ্রামার পার্ট এবং সঙ্গে রাইটিং স্কিলেরও সমাধান দেওয়া হবে এই ভিডিওতে। আর বলে রাখবো, আগের যে মডেল সেটগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। তাহলে এখানে সেকশন এতে প্রথমে প্রোজ পার্ট থেকে সিন রয়েছে এবং টেলস অফ ভোলা গ্র্যান্ডপা থেকে রয়েছে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাবস, ঘুঘু পাখির ডাকে ভোর হয়েছিল। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং হিজ লাইমস অ্যান্ড, এরপরে ইয়েনিং, তো গা হাত পা ভাঙছিল এবং সে হচ্ছে হাই তুলছিল। এরপরে দ্য টাইগার সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট, এরপরে 100 টাইমস, প্রায় 100 বার গাছের চারিদিকে সে ঘুরেছিল। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার, এরপরে ওয়েটিং, মানুষটা দেখেছিল বাঘটিকে অপেক্ষা করতে। এরপর রয়েছে হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্র্যান্ডপা হোয়েন হি ডাইড, তো ভোলা গ্র্যান্ডপার বয়স কত ছিল যখন সে মারা গিয়েছিল? অ্যান্সারটা, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ 95 ইয়ার্স ওল্ড হোয়েন হি ডাইড, যখন ভোলা গ্র্যান্ডপা মারা গিয়েছিল তার বয়স ছিল 95 বছর। এরপরে রয়েছে হোয়ার ডিড দ্য রয়্যাল বেঙ্গল টাইগার্স রোম ফ্রিলি, তো রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় মুক্তভাবে ঘোরাফেরা করত? তো অ্যান্সারটা এইখানে রয়েছে এই যে ইন দোজ ডেজ, তো এখানে ইন দোজ ডেজ না লিখলেও এই রয়্যাল বেঙ্গল টাইগার থেকে লিখলেও হয়ে যাবে যে রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ড্যান্সি জঙ্গলস অফ দি সুন্দরবনস, এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা কমপ্লিট। এরপর রয়েছে হোয়াট ডিড ভোলা গ্র্যান্ডপা হেয়ার হোয়াইল রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, ভোলা গ্র্যান্ডপা কি শুনেছিলেন যখন তিনি ওই উইকলি মার্কেট বা সাপ্তাহিক বাজার সেরে তিনি বাড়ি ফিরছিলেন? তো অ্যান্সারটা আমরা শুরু করব এই হোয়াইল থেকে, হোয়াইল রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, এরপরে কমা দিব, এরপরে লিখব ভোলা গ্র্যান্ডপা, এরপরে এখান থেকে লিখব সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্ডস বিহাইন্ড হিম হি হিয়ার্ড দ্য গ্রাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, এতটা পর্যন্ত লেখা হবে। এরপরে রয়েছে সিয়ের দাগে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইথিন 25 ওয়ার্ডস। রয়েছে হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ আফটার হিজ ডেথ, ভোলা গ্র্যান্ডপার স্ত্রীর তার রিয়াকশনটা বা প্রতিক্রিয়াটা কেমন ছিল ভোলা গ্র্যান্ডপা মারা যাওয়ার পরে? অ্যান্সারটা আমরা এরকমভাবে শুরু করব, আফটার ভোলা গ্র্যান্ডপাস ডেথ, ভোলা গ্র্যান্ডপার মৃত্যুর পরে হিজ ওয়াইফ, তার স্ত্রী, এরপরে লিখব ল্যামেন্টেড মাচ, খুবই দুঃখ প্রকাশ করেছিল। এরপরে এখানে অ্যান্ড লিখব, অ্যান্ড সি সেড উইথ এ সাই, এরপরে যেমন আছে লিখে দিতে পারি, আর না হলে সাইয়ের পরে একটা লিঙ্কার যোগ করব দ্যাট, এরপরে যা আছে পুরোটা লিখে দেব, এই কমা কোটেশন কিন্তু তখন আর হবে না, মানে ন্যারেশন চেঞ্জ করে লিখে দেওয়া হবে। এরপরে রয়েছে হোয়াই ডিড ভোলা গ্র্যান্ডপা লস্ট হিজ সেন্সেস, ভোলা গ্র্যান্ডপা কেন তার হচ্ছে জ্ঞান হারিয়ে ফেলছিলেন? অ্যান্সারটা, হোয়েন ভোলা গ্র্যান্ডপা রিয়েলাইজড দ্যাট হি হ্যাড ওয়াকড পাস্ট দ্য হাংরি টাইগার হি অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফিয়ার, তাহলে ভোলা গ্র্যান্ডপা যখন বুঝতে পারলেন যে তিনি ক্ষুধার্ত যে বাঘটা তাকে পাশ কাটিয়ে হেঁটে চলে গিয়েছিলেন, তখন তিনি ভয়ে প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এরপরে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন, এটি রয়েছে অটাম থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন, দ্য পোয়েম অটাম ডেসক্রাইবস দ্য বিউটি অফ ড্যাশ, অ্যান্সারটা হবে এ কান্ট্রি সাইড, মানে একটা গ্রাম্য সাইডের একটা বৈচিত্র্য বা সৌন্দর্য তুলে ধরা হয়েছে এই অটাম কবিতাতে। দি কেসমেন্ট ইজ সেকেন্ড বাই ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অল ডে হবে, সারাদিন ধরে এই কেসমেন্টটাকে নাড়াই ওই ফিটফুল গাস্ট। দ্য লিভস অফ দি এলম ট্রি আর, এরপরে অ্যান্সারটা হবে ওর্ন আউট, অর্থাৎ এই যে এলম ট্রির যে পাতাগুলো সেগুলো হচ্ছে শুকনো পাতা, তাই জন্য ওর্ন আউট। এরপরে অল থ্রু দ্য ডে দ্য ফিটফুল গাস্ট সেক্স দ্য কেসমেন্ট, সারাদিন ধরে এই দমকা হাওয়া কেসমেন্টটাকে নাড়াই বা বড় যে জানলাটা সেটাকে নাড়াই। এরপর রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হোয়াট হ্যাপেন টু দ্য লিভস অফ দ্য মসি এলম ট্রি ইন অটাম, তো অটামে এই যে শ্যাওলা পোড়া যে এলম গাছটা তার যে পাতাগুলো সেগুলোর কি হয়?
অ্যান্সারটা লিখে দিয়েছে দেখো, ইন অটাম দ্য লিভস অফ দ্য মসি এলম ট্রি বিকেম ফেড। তো এলম গাছের যে পাতাগুলো সেগুলো হচ্ছে মলিন হয়ে যায় বা শুকনা হয়ে যায়, অ্যান্ড দে আর টেকেন অ্যাওয়ে বাই ফিটফুল গাস্ট। তো বলছে এই যে ফিটফুল গাস্ট সেগুলোকে উড়িয়ে নিয়ে যায় আর কি। এরপরে রয়েছে হোয়াট ডাজ দ্য ফিটফুল গাস্ট ডু। ফিটফুল গাস্ট কি করে? অ্যান্সারটা লিখে দিলাম, দ্য ফিটফুল গাস্ট সেক্স দ্য কেসমেন্ট অল ডে অ্যান্ড টেক্স অ্যাওয়ে দ্য ফেডেড লিভস অফ দ্য মসি এলম ট্রি। তাহলে এই যে ফিটফুল গাস্ট সেই কেসমেন্টটাকে সারাদিন ধরে নাড়াই এবং যে মসি এলম ট্রি বা শ্যাওলা পড়া যে এলম গাছ তার যে পাতাগুলো সেগুলোকে উড়িয়ে নিয়ে যায়। এরপর একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। At least 3 million people have been affected by the floods which have hit 10 South Bengal districts. বলছে কমপক্ষে 3 মিলিয়ন মানুষ বন্যার দ্বারা প্রভাবিত, যেটা সাউথ বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গের 10টি জেলাকে আঘাতপ্রাপ্ত করেছে। দ্য চিফ মিনিস্টার অর্থাৎ মুখ্যমন্ত্রী মেড অ্যান এরিয়াল সার্ভে, একটা আঞ্চলিক সার্ভে বা পর্যবেক্ষণ করেছেন, অব দ্য ফ্লাড হিট ডিস্ট্রিক্টস, বন্যা কবলিত যে জেলাগুলো সেগুলোতে, অফ হুগলি, হাওড়া অ্যান্ড বারওয়ান, এখানের এই 3টে ডিস্ট্রিক্টের। লেটার দ্য চিফ মিনিস্টার রিভিউড, পরে এই মুখ্যমন্ত্রী পর্যালোচনা করেছেন দ্য ফ্লাড সিচুয়েশন, বন্যা পরিস্থিতিটাকে, অ্যাট এ মিটিং, একটি মিটিংয়ে, উইথ হিজ ক্যাবিনেট কলিগস, অর্থাৎ ক্যাবিনেটের যে সমস্ত মন্ত্রীবর্গরা তাদের মধ্যে, অ্যান্ড সিনিয়র গভর্নমেন্ট অফিসার্স, এবং সিনিয়র সরকারি যে অফিসার্স তাদের সঙ্গে এটা ডিসকাস করেছেন, অ্যাট নবান্নতে, ডিউরিং দ্য ডে, দিনের বেলাতে। দ্য স্টেট গভর্নমেন্ট কনফার্মড 13 ডেথস ফ্রম দ্য ফ্লাডস সোফার। তো স্টেট গভর্নমেন্ট অর্থাৎ রাজ্য সরকার এখনো পর্যন্ত 13 জনের মৃত্যু নিশ্চিত করেছে এই বন্যার দ্বারা। ইট ওয়াজ স্টেটেড দ্যাট অ্যাবাউট 1 মিলিয়ন পিপল হ্যাড বিন এফেক্টেড ইন হুগলি ডিস্ট্রিক্ট অ্যালোন। এটি বলা হয়েছে যে কেবলমাত্র হুগলি জেলাতে কমপক্ষে হচ্ছে প্রায় 1 মিলিয়ন মানুষ বন্যা দ্বারা প্রভাবিত। দ্য চিফ মিনিস্টার লেটার টোল্ড, চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী পরে বলেছেন দ্য রিপোর্টার্স অর্থাৎ সাংবাদিকদের, দ্যাট 100 বোটস ফ্রম দ্য সিভিল ডিফেন্স থেকে 100টি বোট অ্যান্ড 8 ফ্রম দ্য আর্মি, এবং 8টি আর্মি থেকে হ্যাড বিন এনগেজড, এই বোটগুলোকে 108টি বোটকে হচ্ছে এনগেজ করা হয়েছে টু রেস্কিউ ম্যারন্ড পিপল, অর্থাৎ জলবন্দী যে সমস্ত মানুষ তাদেরকে উদ্ধার করতে। দ্য চিফ মিনিস্টার ফার্দার অ্যানাউন্সড, চিফ মিনিস্টার আরও তিনি ঘোষণা করেছেন, দ্যাট হাই লেভেল মিটিং অফ দ্য অফিসিয়ালস উড বি হেল্ড ডেইলি ইন নবান্ন। নবান্নতে প্রতিদিন উচ্চ লেভেলের মিটিং সেটা হচ্ছে করা হবে, টু টেক স্টক অফ দ্য ফ্লাড সিচুয়েশন, অর্থাৎ ফ্লাড সিচুয়েশন বা বন্যার যে অবস্থা সেটাকে নিয়ে আর কি। এরপরে দ্য স্টেট গভর্নমেন্ট গিয়ার্ড আপ দ্য রিলিফ মেশিনারি ডিউরিং দ্য ডে। দিনের বেলাতে এই হচ্ছে রাজ্য সরকার এই রিলিফ মেশিনারি বা হচ্ছে ত্রাণ যে মেশিনারি সেগুলোকে হচ্ছে আরও বাড়িয়ে দিয়েছে। দ্য ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া হ্যাড বিন আস্কড, তো ভারতের যে ফুড কর্পোরেশন বা খাদ্য দপ্তর তাদেরকে বলা হয়েছিল টু রিলিজ অ্যাডিশনাল ফুড গ্রেনস, যাতে করে তারা আরও বেশি পরিমাণে খাদ্যদ্রব্য বাড়িয়ে দেয়, থ্রু রেশন শপ, রেশন দোকানের মধ্য দিয়ে, ইন দ্য ফ্লাড হিট এরিয়াস, বন্যা কবলিত অঞ্চলগুলিতে। Steps would be taken to disinfect the tubewells submerged in flood waters. তো বলছে যে বন্যার জলে যে সমস্ত টিউবওয়েলগুলো ডুবে গিয়েছে সেগুলোকে হচ্ছে দ্রুত হচ্ছে জীবাণুমুক্ত করার জন্য পদক্ষেপ নেওয়া হবে, অ্যাজ সুন অ্যাজ দ্য ওয়াটার রিসিডেড, যখনই হচ্ছে জলটা কমবে আর কি। মেজার্স উড বি টেকেন টু হেল্প এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস, তো যে কৃষিকাজ সেই কৃষিকাজের জন্য পদক্ষেপ কিছু নেওয়া হবে, ফর সিড বেডস, অর্থাৎ বীজের জন্য যে হচ্ছে জমি সেইগুলোর জন্য, অ্যান্ড বোরো প্যাডি হ্যাড বিন ড্যামেজড, এবং বোরো ধান যেটা নষ্ট হয়েছিল। ফ্রেশ সিডস উড বি ডিস্ট্রিবিউটেড ফর প্রিপেয়ারিং নিউ সিড বেডস, বলছে
তাজা বীজ সেগুলো হচ্ছে বিতরণ করা হবে নতুনভাবে এই জমি তৈরি করার জন্য। এরপরে দ্য চিফ মিনিস্টার সেড দ্যাট দ্য সেন্ট্রাল ওয়াজ বিং কেপ্ট ইনফর্মড অ্যাবাউট দ্য ফ্লাড সিচুয়েশন ইন ওয়েস্ট বেঙ্গল। দ্য চিফ মিনিস্টার সেড, মুখ্যমন্ত্রী বলেছেন, দ্যাট যে দ্য সেন্ট্রাল ওয়াজ বিং কেপ্ট ইনফর্মড, অর্থাৎ কেন্দ্র সরকারকে অবগত করা হচ্ছিল অ্যাবাউট দ্য ফ্লাড সিচুয়েশন, বন্যা অবস্থা সম্পর্কে ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের। অ্যাবাউট রেজ 13.50 crores ওয়ার অ্যাভেলেবল ফর রিলিফ, ত্রাণের জন্য 13.5 কোটি টাকা এখনও অ্যাভেলেবল রয়েছে বা ছিল। ওয়ান্স দিস অ্যামাউন্ট ওয়াজ স্পেন্ট, যখন এই অ্যামাউন্টটা খরচ হয়ে যাবে, দ্য স্টেট গভর্নমেন্ট উড আস্ক এ ফ্রি গ্র্যান্ট ফ্রম দ্য সেন্টার, রাজ্য সরকার তখন হচ্ছে এই সেন্ট্রাল বা হচ্ছে কেন্দ্র সরকারের কাছে নতুন করে আবার গ্র্যান্ট করার জন্য আবেদন করতে পারে বা হচ্ছে ত্রাণের জন্য টাকা পয়সা চাইতে পারে। তাহলে মানেটা বললাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব। ডিস্ট্রিক্টস এফেক্ট বাই দ্য রিসেন্ট ফ্লাড আর ইন, এরপরে সাউথ বেঙ্গল, দক্ষিণ ভারতের জেলাগুলি। এরপরে বোটস ইনগেজড টু রেস্কিউ ম্যারন পিপল আর, এরপরে 108, 108টা। টু কোপ উইথ দ্য ফ্লাড দ্য সেন্টার হ্যাড স্যাংশনড, এরপরে মোর দ্যান 13 crores, অর্থাৎ 13.5 কোটি, তার মানে 13 কোটির বেশি। দ্য FCI ওয়াজ আস্কড টু রিলিজ অ্যাডিশনাল ফুড গ্রেনস থ্রু রেশন শপস। এরপরে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হাউ মেনি পিপল হ্যাভ বিন এফেক্টেড বাই দ্য ফ্লাডস, বন্যার দ্বারা কতজন মানুষ প্রভাবিত। অ্যান্সারটা এই ফার্স্ট লাইনে রয়েছে, অ্যাটলিস্ট 3 million পিপল হ্যাভ বিন এফেক্টেড বাই দ্য ফ্লাডস, এরপরে ফুল স্টপ দিয়ে দিলেই অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াট ডিড দ্য চিফ মিনিস্টার ডু, চিফ মিনিস্টার কি করেছিলেন। অ্যান্সারটা এইখানে লেখা হবে, এই যে দ্য চিফ মিনিস্টার মেড অ্যান এরিয়াল সার্ভে অফ দ্য ফ্লাড হিট ডিস্ট্রিক্টস অফ হুগলি, হাওড়া অ্যান্ড বর্ধমান। এর পরেরটাও লেখা যেতে পারে, ল্যাটার চিফ মিনিস্টার রিভিউড দ্য ফ্লাড সিচুয়েশন অ্যাট এ মিটিং উইথ হিজ ক্যাবিনেট কলিগস অ্যান্ড সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়ালস অ্যাট নবান্ন ডিউরিং দ্য ডে। এরপরে রয়েছে ট্রু ফলস রয়েছে, দ্য স্টেট গভর্নমেন্ট কনফার্মড 13 deaths ফ্রম দ্য ফ্লাডস, এটা হচ্ছে ট্রু হবে, রাজ্য সরকার 13 জনের মৃত্যু ঘোষণা করেছে বন্যার ফলে। এরপর রয়েছে দ্য চিফ মিনিস্টার সেড দ্যাট দ্য স্টেট গভর্নমেন্ট উড প্রে ফর ফার্দার গ্র্যান্ট ফ্রম দ্য সেন্টার, এটা হচ্ছে ট্রু হবে। মুখ্যমন্ত্রী বলেছেন যে রাজ্য সরকার সেন্টারের কাছে আরও হচ্ছে গ্র্যান্ট বা হচ্ছে অনুমোদনের জন্য আবেদন করতে পারে, এটা হচ্ছে ট্রু হবে। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। প্রথমে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। মাই ফ্রেন্ড বট সাম বুকস, ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে, তাহলে এখানের যে অবজেক্ট সাম বুকস এটাকে শুরুতে লিখব, সাম বুকস। এরপরে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, এখানে ওয়ার বসবে বি ভার্ব, এরপরে ভার্বের থার্ড ফর্ম বট, BOUGHT, এরপরে প্রিপোজিশন বাই বসবে এবং মাই ফ্রেন্ড শেষে চলে যাবে বাইয়ের পরে, মাই ফ্রেন্ড। তাহলে অ্যান্সারটা হলো সাম বুকস ওয়ার বট বাই মাই ফ্রেন্ড। এরপর রয়েছে হি সেজ আই এম ফিট, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে, তাহলে হি সেজ, এরপরে লিঙ্কার বসবে দ্যাট, অ্যাসার্টিভ সেন্টেন্স আছে বলে। এরপরে আইটা যেটা রয়েছে, আই মানে হচ্ছে হি, তাহলে এখানে হি বসবে, হি, এরপরে টেন্স কোনো চেঞ্জ হবে না, হি এরপরে বি ভার্ব ইজ বসবে, এরপরে ফিট, এরপরে ফুল স্টপ হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হলো হি সেজ দ্যাট হি ইজ ফিট। এরপরে রয়েছে ডন ব্রোক ড্যাশ দ্য কুইং অফ ডাবস, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর এখানে প্রিপোজিশনটা হবে উইথ, উইথ দি কুইং অফ ডাবস। এরপর রয়েছে লতা ড্যাশ, এরপরে স্কুল জাস্ট নাও, তাহলে এখানে হচ্ছে হ্যাজ রিচড, তাহলে অ্যান্সারটা হলো লতা হ্যাজ রিচড স্কুল জাস্ট নাও, লতা এইমাত্র স্কুলে পৌঁছেছে। এরপরে ইংলিশ ইজ টট বাই রমেন, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে হবে, তাহলে দেখো ইজ রয়েছে আর ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ ভয়েসে রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। তাহলে এখানে যে অবজেক্ট অর্থাৎ রমেন এটাকে শুরুতে নিয়ে আসবো, রমেন, এরপরে ভার্বের ফার্স্ট ফর্ম আর হচ্ছে এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকার জন্য এটা হচ্ছে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে, তাহলে টিচেস, TESCHES টিচেস, এরপরে ইংলিশ ENGLISH, তাহলে অ্যান্সারটা হলো রমেন টিচেস ইংলিশ।
এরপরে সেকশন সিতে যে রাইটিং স্কিলটা রয়েছে এটা একটা ফ্লো চার্ট বা প্রসেস রাইটিং রয়েছে অরেঞ্জ জুসের ওপর। তো এটা কিন্তু অনেক আগেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে যে প্লেলিস্টগুলো রয়েছে সেখানে প্যারাগ্রাফ রাইটিংয়ের যে প্লেলিস্টটা ওখানে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে এই অরেঞ্জ জুসের প্রিপারেশানের যে রাইটিংটা। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।